হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এসআরকের আপকামিং বিগ রিলিজ কিং এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং তোমাদেরকে বলি যে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে টিজারটা রিভিউ আমি করেছি, অবশ্যই চ্যানেলে গিয়ে চেক আউট করবেন। তো যাই হোক, এই মুহূর্তে যেটা বিগেস্ট আপডেট, বাই সিরিয়াসলি অ্যানাউন্সমেন্ট টিজারটার আসার পরে যে আপডেটটা আমাদের সামনে এলো, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। এটা জাস্ট আনএক্সপেক্টেড, এটা একটা হিউজ বলতে পারো। এই ছবিটা যখন তোমরা সিনেমা হলে দেখতে যাবে, একের পর এক চমক কিন্তু থাকতে চলেছে, তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি। এরকম কাস্টিং আমি কোনো ছবির ক্ষেত্রে দেখিনি। কিং এর যা কাস্টিং হয়েছে, তোমরা যদি কাস্টিংটা একবার শোনো, জাস্ট মাথা ঘুরে যাবে। আমিও জাস্ট ছিটকে গেছি আর কি এই আপডেটটা পেয়ে। হিউজ কাস্টিং, মানে বলতে পারো যে পুরো ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে একসাথে নিয়ে এসছে আমাদের এসআরকে এই ছবির মাধ্যমে। এর আগেও তিনি এমন করেছেন, এমনটা নয় যে নতুনবার তিনি এই জিনিসটা করছেন। এর আগেও কিন্তু এমন একটা বিষয় তিনি ঘটিয়েছেন, ওম শান্তি ওমে। পুরো বলিউডকে তিনি একসাথে এনেছিলেন, ঠিক তেমনই একটা কাজ এইবার গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি একসাথে আনতে চলেছেন। প্রত্যেক ইন্ডাস্ট্রির বড় বড় যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, স্টার সুপারস্টারেরা রয়েছে, তাদেরকে একসাথে নিয়ে এক হয়ে আর কি কিং আসছে। ভাই, অনবদ্য কাস্টিং। এই ছবির একদম অ্যানাউন্সমেন্টের পরে আমরা শুধুমাত্র এসআরকে এবং সুহানা খানের আপডেটটাই পাচ্ছিলাম যে এই ছবির মধ্যে বাপ এবং মেয়ে দুজন থাকতে চলেছে, কিন্তু এর মধ্যে আরও কিছু কাস্টিং আপডেট আমাদের সামনে এলো। প্রথমত, এই ছবির মধ্যে দীপিকা পাডুকোন থাকছেন, মানে আর একটা বিশাল সারপ্রাইজ বলতে পারো। পাঠানের পর আরও একটা সেই সুপারহিট জুটি আবারও কামব্যাক করছে, এবং সত্যি বলতে দীপিকা পাডুকোন এবং এসআরকে জুটিটা খুব ভালো যায়, মানে তাদের কেমিস্ট্রিটা খুব ভালো যায়। সেটা তুমি চেন্নাই এক্সপ্রেস বলো, আর কিছু ছবি বলো, ওম শান্তি ওম বলো, এদের কেমিস্ট্রিটা খুবই মিষ্টি এবং খুব ভালো যায়, দর্শক সেটাকে খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করে। তো এই কারণে সিদ্ধার্থ আনন্দ এই জুটিটাকে আরও একবার নিয়ে আসছেন, এবং এই সময় দাঁড়িয়ে দুর্দান্ত একটা প্রভাব আর কি এই জুটির, তোমরা জানো ইন্ডিয়ান সিনেমাতে। তো যাই হোক, সেই জুটিকে আমরা আবার পাচ্ছি। তার পাশাপাশি পুরো কাস্টিংটা শোনো, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, রাঘব জুয়েল, যে রিসেন্ট টাইমে খুব ভালো কাজ করছে, তার পারফরমেন্স, তার অভিনয় দর্শকের খুবই পছন্দ হচ্ছে আর কি। অনিল কাপুর, আরও একজন লেজেন্ডারি অ্যাক্টর, এখন এই মুহূর্তে অনেক বড় বড় কাজেই, মানে প্রজেক্টে তিনি কাজ করছেন, যুক্ত হচ্ছেন। তারপরে আমাদের আরশদ ওয়ারসি, রিসেন্টলি তার আমরা জলি এলবি 3 পেলাম, খুব ভালো কাজ করেছেন তিনি। সুহানা খান অবশ্যই থাকছেন। তারপরে জ্যাকি শ্রফ থাকছেন এই ছবির মধ্যে। সৌরভ শুক্লা, আরও একজন লেজেন্ডারি অ্যাক্টর। তারপর জয়দীপ আলাহাবাদ, আরও একজন দুর্দান্ত অভিনেতা। অভয় বর্মা, অর্জুন দাস, তোমরা হয়তো প্রত্যেকেই জানো এই অ্যাক্টরটাকে চেনো, সাউথের একজন খুবই পপুলার একজন অ্যাক্টর, বিশেষ করে ভিলেনের চরিত্রে খুব পপুলার তিনি। বিক্রমের একদম ক্লাইম্যাক্সের যে পোর্শনটা ছিল, যেখানে সূর্যাকে রোলেক্স বলে একজন ডাক ছিল, সেই হচ্ছে অর্জুন দাস। দুর্দান্ত একটা ভয়েসটার মধ্যে আলাদাই জাদু রয়েছে, সিরিয়াসলি। তো সে থাকছেন। এই যে সূর্যা থাকছেন, অবশ্যই তিনি আছেন মানেই হচ্ছে একটা নেগেটিভ রোল থাকবে, কারণ তাকে মানে বেশিরভাগ ওই নেগেটিভ রোলেই ভালো মানায় এস যে সূর্যা। তারপর আমাদের যিশু সেনগুপ্ত, আমাদের যিশু সেনগুপ্ত এই ছবির মধ্যে থাকছে। তো বুঝতেই পারছো যে একটা হিউজ কাস্টিং এর দিকে কোনো রকম খামতি রাখা হয়নি। ছবির বাজেটও কিন্তু সেরকমই দাঁড়াবে, কারণ প্রত্যেকেই একশো বার করে এক অভিনেতা অভিনেত্রী, তাদের বিশাল ডিমান্ড রয়েছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যেই। তো এদেরকে অ্যাফোর্ড করা মানে চারটিখানি কথা নয়, বিশাল বাজেট এখানে ঢালতে হয়েছে, এবং আলাদা একটা প্ল্যানিং বলতে পারো। এমন চরিত্র রয়েছে বা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন ছবির মধ্যে, সত্যি বলতে অল্প খানিক স্ক্রিন টাইমে কিন্তু কাজ হবে না। যদি কাউকে ইনক্লুড বা রাখতেই হয়, সেরকম চরিত্র দিতেই হয়, তাহলে স্ক্রিন টাইমটা কিন্তু মানে পর্যাপ্ত থাকতে হবে, যাতে দর্শক সেটাকে এনজয় করতে পারে। আমি এখানে সত্যি বলতে কয়েকজন আছে যাদেরকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। প্রথমত অবশ্যই আমাদের রাঘব জুয়েল এই সময় দাঁড়িয়ে খুব ভালো কাজ করছে। সৌরভ শুক্লা, যিশু সেনগুপ্ত অবশ্যই খুব ভালো কাজ করছে। আরশদ ওয়ারসি, আরও একজন রয়েছে এস জে সূর্যা, তাকেও কিন্তু দেখার, মানে অবশ্যই আমার মনে হচ্ছে তাকে নেগেটিভ চরিত্রেই পাবো। তার সাথে হয়তো জ্যাকি শ্রফও হয়তো থাকবেন নেগেটিভ ক্যারেক্টারে। তো এরা হচ্ছে মেন ফোকাস এই ছবির মধ্যে, মানে এই চরিত্রগুলোর উপরই আর কি মেন ফোকাস থাকবে। সো আলটিমেটলি দেখা যাক যে কেমন কাজ হয়। মেকার আমাদের সিদ্ধার্থ আনন্দ তাদেরকে কিভাবে আর কি প্রেজেন্ট করেন, কিভাবে কাজে লাগান। সত্যি বলতে আমি এই মুহূর্তে মনে করি যে বলিউডের বেস্ট অ্যাকশন ছবির পরিচালক হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। খুব ভালো একজন পরিচালক তিনি, কিন্তু পরিবেশনাটা খুব ভালো করেন। পাঠানে তার দেখে নিন, ফাইটার দেখে নিন, অসাধারণ। সিরিয়াসলি বলছি, এই ছবিটা দেখার জন্য ওয়েট করে আছে, এবং এই কাস্টিং আপডেটটা এক্সাইটমেন্টের লেভেলটা আরোই বাড়িয়ে দিল। তো এই ছিল বলার। তোমাদের আপডেট রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ, টাটা।